হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আগে যে আমি 2-3টে যে ঘরে ভিডিও ছেড়েছিলাম, সেই ঘরটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ঘর প্রতিষ্ঠা হবে বলে আমি আর দাবু যাচ্ছিলাম বাজারে বাজার করতে। বাজারের হাফ দূর না আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি কমছিল না বলে ভিজে ভিজে যাচ্ছিলাম বাজার করতে। তারপরে বাজার কমপ্লিট হওয়ার পরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়িতে এসে দেখি যে বামুন ঠাকুরও চলে এসছে, সবকিছু রেডি করছে। আর আমিও চান টান করে রেডি হয়ে গেছিলাম পুজোর জন্য। ঘর প্রতিষ্ঠা হলে নাকি এগুলো নিয়ে ঘরের চারপাশে ঘুরতে হয় 3 বার। ঘোরার আগে আমরা চলে যাচ্ছিলাম পুকুরে জল আনতে। ঘরের চারিদিকে 3 বার ঘোরার পর বামুন ঠাকুর বলছিল যে পতাকা কাটতে, তাই বাবা আর মা মিলে পতাকা কাটছে। এদিকে আমার দাবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ ওনার ড্রিম বাইকটাও আজকে পূজা দেবে। দাবুর এই 3-4 দিন হলো ওনার ড্রিম বাইকটা কিনেছে, তাই আজকের আমাদের ঘর প্রতিষ্ঠার সাথে ওনার বাইকটাও পুজো দিয়ে দেবে। আর ঘর প্রতিষ্ঠার সময় নাকি ঘরের একটা কোণে দুধ ফোটাতে হয়, তাই আমার বড়দি গড়টর করে দুধ ফোটাতে বসে গেছিল। আর এই দুধটা যখন উদলবে বাড়ির সবাইকে নাকি দেখতে হয়। এদিকে আমার বড়দি দুধ জাল দিচ্ছিল আর আমি সর্দি বসে বসে কাঁদছিলাম, কারণ ধোঁয়া এত চোখে লাগছিল। ওম সর্বেভ্যো স্বাহা ওম সর্বেভ্যো দেবেভ্যো স্বাহা। ওদিকে আমাদের ঘর প্রতিষ্ঠা শুরু হয়ে গেছিল, আর এদিকে দুধও বদলাচ্ছিল না, তাই আমার দিদি বসে বসে জাল দিচ্ছিল। সুন্দর সয়ানি হো খানদানি ওম তদ্বিষ্ণু পরম প্রদ সদা প্রসন্তি অসুরয়ে স্বাহা ইদং গণয়ে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং ততোত্তম জয়মূর্তিদেবয়ে সরস্বত্যৈ জীবস্য ভগবতে।